সুন্দর আলো বাতাস। মামা, আমার বাবা কোথায়? তুমি তোমার বাবাকে দেখতে চাও? হ্যাঁ মা। তাই? এই যে পাশে শিবের কৈলাসে তোমার বাবা। আমি চিনব কি করে? চিনবে কি করে? হ্যাঁ তুমি দেখবে তার হাতে ত্রিশূল, হ্যাঁ মাথায় বড় বড় চুল, হ্যাঁ। গলায় সাপ, সেটাই তোমার বাপ। ঠিক আছে মা, আমি চিনে নিব। তুমি চলে যাও। আমার বাবাকে দেখতে পাচ্ছি না কেন? কি আমার বাবা এমনি মগ্ন হয়ে আছে, আমাকে চিনলে কিভাবে? আমি তাই মাথায় ঢোকা দিয়ে আমি ধ্যান ভেঙে দেব। বাবা বাবা, আমি তোমার মেয়ে পদ্মা বাবা। আমি সত্যি করে বলছি বাবা, তোমার মেয়ে পদ্মা বাবা। সত্যি করে বলছো? হ্যাঁ। তুমি সত্য বলছো না, তুমি বলছো মিথ্যা কথা। সত্য পরিচয় দাও এবং সত্য কথা বলো। আচ্ছা বাবা, আমি পরিচয় দিচ্ছি। দেশি বহু
কি চাও? তোমার কাছে বাবা আমি থাকার রাস্তায় চাই বাবা। আশ্রয় চাও? হ্যাঁ, আশ্রয় যদি দিতেই হবে তবে তবে চলে এসো আমার সঙ্গে মা, আমি তোমার আশ্রয় দেব। ঠিক আছে বাবা, তোমার সঙ্গে আমি যাচ্ছি। মা পদ্মা, বলো বাবা। এই তো দেখছো আমার চাচার ভিটার দণ্ডমণ্ডপ ঘর রয়েছে। হ্যাঁ বাবা। সব ঘরে তুমি যেতে পারবে, কিন্তু দক্ষিণ শহরের ঘরে তুমি সেখানে থাকবে, সেখান থেকে তুমি কোথাও যাবে না মা। ঠিক আছে বাবা, কথাটা জানো? আমার কথা মনে রাখো। হলো কিন্তু থাকলে আমরা কি কথা বলছি মা? কি বাবা? সেখানে কিন্তু অনেক তোমার বিপদ আসতে পারে, সেখান থেকে তুমি কোথাও যাবে না। কথাটা জানো? আমারও স্মরণ থাকে মা। ঠিক আছে বাবা, আমি কখনোই কোনোতে যাব না বাবা। শিবটা করে একই কাণ্ড। দিদি, আরে ও দিদি, কি হয়েছে দাদা? আমাকে কি জন্য রেখেছ? তুমি কি কিছু দেখেছো দিদি? কি জন্য রেখেছ? তোমায় আর কি জন্য ডাকো দিদি? আমি দেখলাম শিব ঠাকুর কি একটি সুন্দর মেয়ে দিয়েছে, ঘরে লুকিয়ে রেখেছে দিদি। এ কি বলছো দাদা তুমি? হ্যাঁ দিদি, আমি ঠিকই বলছি দিদি। তুমি চোখে দেখবে না, কারণ শুনবে দিদি। আমি চোখেও দেখবো, কানেও শুনবো দাদা। তাহলে আমার সাথে এসো দিদি। ঠিক আছে দাদা। এই তো দিদি, নিজের চোখে দেখো। তাই তো? কে এই মেয়েটি? এ হাতের শাড়ি পালকিরি পরা মুখটি কি জন্য এখানে এসেছে? এই বুকুরি, তুই কে?